বরানগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি রামকৃষ্ণ পালের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বরানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি এবং অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণেরা। এলাকার সমস্ত মানুষ এই ক্রীড়া উৎসবে এসে সামিল হন। যে সমস্ত প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন তারা এই ক্রীড়া উৎসবে পুরস্কৃত হয়ে অত্যন্ত খুশি। এদিন কন্যাশ্রী দিবস উপলক্ষে পৌর প্রতিনিধি এলাকার যে সমস্ত বালিকারা আছেন তাদেরকে তিনি সম্মানিত করেন। রাজনীতি একটা খেলাই, এবার রাজনীতিতে বিশেষত্ব এটাই, ভারত সরকার রাজ্য সরকারের যা প্রাপ্য সব বন্ধ করে দিয়েছে। তার মধ্যে দিয়েও রাজ্যের কোষাগার থেকে পশ্চিমবাংলার মানুষকে যা যা চাহিদা পশ্চিমবঙ্গ সরকার মেটাচ্ছে। আর দ্বিতীয়ত, আজকে SIR নাম করে যেভাবে পশ্চিমবাংলার মানুষকে হয়রানি করছে, এই হয়রানির প্রতিবাদ আগামী 26-এ যে মাসেই নির্বাচন না হোক না কেন, ভারতীয় জনতা পার্টি টের পাবে। একদিকে মহাশূন্য CPM ঝুলছে, তার উপরে যদি কোনো শূন্য থাকে এবার ভারতীয় জনতা পার্টি ঝুলবে। এটাই আমার বলার বিষয়। বাড়ি প্রত্যেক সময় বিশেষ সিজনে এই খেলাধুলো আমরা করে থাকি, রক্তদান শিবির করি, আমরা মেডিকেল ক্যাম্প করি, সব মানুষের প্রয়োজনে যা দরকার আমরা প্রত্যেক বছরে 12 মাসে বছর আমরা কিছু না কিছু করি। আপনি তো এলাকার পৌর প্রতিনিধি নয়, এটা 7-8 বারের পৌর প্রতিনিধি না বলে কিছু নেই, সব হয়। যে কোনো ওয়ার্ড থেকে দাদার কাছে এত সুন্দর সারা, তাতেই বোঝা যাচ্ছে যে আগামী 26-এ নির্বাচনে যে কি রেজাল্ট হতে চলেছে সেটা এখন থেকেই তোমরাই দেখতে পাচ্ছ। এবং রামকৃষ্ণদা এখন থেকে সবাইকে দৌড়ানো প্র্যাকটিস করাচ্ছে। ইলেকশনের সময় এক্ষুনি তো দৌড়াতে হবে সবাইকে, তো সবাই মিলে একটা স্বতঃস্ফূর্তভাবে, যদিও বা আমরা মাথায় রেখেছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এই জন্য আমরা ছোট বক্স মাইকে করছি। আমরা চাই না যে কোনো পরীক্ষার্থীরা কোনোভাবে ডিস্টার্বড হোক, ওই জন্য এই টাইমটাতে আমরা ছোট বক্স বাজিয়ে জিনিসটা করছি। কিন্তু তোমরাই দেখতে পাচ্ছ যে বাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে সবাই পার্টিসিপেট করছে। এটাই আনন্দ, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের সরকারের প্রকল্পের কামাল আমি বলবো। এবং উনি যেভাবে জনমুখী বাজেট ঘোষণা করেছেন, মহিলারা তো খুব খুশি। সাথে সাথে উনি যুবকদের কথাও ভেবেছেন এবং যুবসাথী উনি অ্যানাউন্স করেছেন, ঘোষণা করেছেন, যেখানে বেকার যুবক যারা মাধ্যমিক পরীক্ষার পর যারা হয়তো চাকরি খুঁজছে, সেরকম ব্যক্তি থাকলে 5 বছর পর্যন্ত রেজিস্ট্রেশন হবে, 5 বছর পর্যন্ত 1,500 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। দেখো, মুখ দেখে কেউ কাউকে 1 পয়সাও কিন্তু ঘরে এসে দিয়ে যায় না, তাই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মা মাটি মানুষ জিন্দাবাদ। আগামীকাল পৌরসভা থেকে ফর্ম দেওয়া হয় ম্যাডাম। আগামীকাল থেকে আমাদের ক্যাম্প হবে। আগামীকাল থেকে আমাদের রবীন্দ্র ভবনে যুবসাথীর রেজিস্ট্রেশনের ক্যাম্প শুরু হবে। সেখানে যারা যারা ইন্টারেস্টেড আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে যদি ক্রাইটেরিয়া ম্যাচ হয়, যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, চাকরি খুঁজছে 5 বছরের জন্য, সরকারের পক্ষ থেকে একটা আর্থিক মানসিক সহায়তা মা মাটি মানুষের সরকার প্রদান করছেন। এর জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রত্যেক বছরই খেলা দিবস পালন হয়। সেই হিসাবে তিনি এবছরটা বলেছেন যে যেহেতু মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা সামান্য ছুটির দিন থেকে আমরা এটাকে একটা বক্স বাজিয়ে অনুষ্ঠানটা করছি আমাদের দলের নেত্রীর নির্দেশ অনুযায়ী। সুতরাং সারা ওয়ার্ডের মানুষ, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে এবং পার্টিসিপেট করেছে। 4টে ইভেন্ট আছে, 4টে ইভেন্টে প্রত্যেকের জায়গায় সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। সুতরাং আমাদেরও হবে, সারা বরানগর জুড়ে, সারা বাংলা জুড়ে এই প্রোগ্রামটা হচ্ছে। আগামী 21 তারিখ আমাদের 3 নম্বর ওয়ার্ডেও হবে। আমার নাম সুধাংশু, কাউন্সিলর 3 নম্বর ওয়ার্ড।